কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটুখানি হাঁড়িটা খুলে নিয়েছি, তোমাদের একটু প্রকৃতিটা দেখিয়ে নিই। আজকে পুরোপুরি 5টা ডিম থেকে 5টা বাচ্চা আমার চলে এসেছে। তো একটাই কথা বলবো, ভগবানকে অশেষ ধন্যবাদ। কেননা বহু মানুষ আছে যে পাখি দীর্ঘদিন পোষে অথচ এই বাচ্চার মুখ দেখতে পায় না। তা আমি ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ জানাই। হনুমানজিকে শুধু ডাকতাম যেন ঠাকুর ঠাকুর করে আমার প্রত্যেকটা বাচ্চা সুস্থ হয়ে ভালো থাকে। তো আজকে সব কটা বাচ্চা ফুটেছে, আর আমি তাদেরকে একটু হাঁড়িটা পরিষ্কার করে দেবো বলে বন্ধুরা আমি নাবিয়েছি। সব কটাকে একটা একটা করে নাবিয়ে এই আমার এই কাপড়টার মধ্যে রেখে দিয়েছি। এই যে এই বাচ্চাটা হচ্ছে সব থেকে ছোট, যেটা আজকে জন্মেছে, মানে আজকেই হয়েছে ইনি। আর সবচেয়ে প্রথম বাচ্চাটা হয়েছিল 6 তারিখ, মানে উনি 10 দিনের বড়। তো 5টা বাচ্চাই যে ফুটবে এটা কখনোই ভাবিনি, এটাই মানে এত আনন্দ হচ্ছে। আগের 3টে ডিম আমার নষ্ট হয়েছে, আর এইবার এই হাঁড়িটাকে আমি এই কাঠিটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নেব। কারণ পটিগুলো হাঁড়ির মধ্যে এমনভাবে লেগেছে যে এই পটিগুলো থাকলে পরে পরবর্তীকালে পাখির মুখে বা দাঁতে বা হাতে আটকে আমার ছোট বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে। হয়তো বড়গুলো বেঁচে গেল, কিন্তু ছোটগুলো আমার সারভাইভ করলো না। আর এই যে আগুন দিয়ে একটুখানি আমি এটা করে নেওয়া মানে হচ্ছে জীবাণুমুক্ত হয়ে যায় পুরোপুরি হাঁড়িটা। এবার দেখতেই পাচ্ছ হাঁড়িটা পুরো পরিষ্কারই। আর এই বাচ্চাগুলোকে একটু ঢেকে রেখেছিলাম, কারণ এটা বারান্দায়। তোমরা জানো এই 4টে পাখির যে খাঁচাটা আমি বাইরেই রাখি, আর 4টে পাখির খাঁচাটা আমার ঘরে ডাইনিংয়ে থাকে। তো একটা একটা করে এবার আমি সব কটাকেই হাঁড়িতে দিয়ে দেবো। কারণ মা পাখি আর বাবা পাখি অধীর আগ্রহে বসে আছে যে ওদের পাখিটাকে মানে ওদের হাঁড়িটাকে আমি কখন দেব। কারণ মা আর বাবা পাখিটা সিরিয়াসলি ভাবে, যেইভাবে তা দেওয়া, ইভেন যেভাবে বাচ্চাগুলোকে লালন পালন করে, মানে দেখে মনে হয় মানে অসম্ভব। তারাও যে প্যারেন্টস, মানে এতটাই দায়িত্ব তাদের। তো এই যে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। আর এদের সব কটার বুকের কাছে দেখলে দেখা যাবে যে সবসময় এদেরকে নাটুস ফুটুস খাইয়ে একদম গুটুসুটু হয়ে থাকে। তো এই প্রত্যেকটা বাচ্চাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর হাঁড়িটাও যেহেতু পরিষ্কার, এখন এদের পটি একটু আধটু লেগেছিলো এদিক ওদিক, ওগুলোকেও আমি পরিষ্কার করে দিয়েছি যাতে এরা সুন্দরভাবে থাকতে পারে। তো এই যে বন্ধুরা সব পরিষ্কার করার পর ওনাদেরকে আমি একটা হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি। এবার বাবা মা যদি ঢুকে যায় হাঁড়ির মধ্যে, কোনো সময় বাবা মা দুজনেই ঢুকে যায়, তো তাদেরও জায়গা হবে। এই বড় খাঁচার যে বড় দরজাটা খুলে আমি হাঁড়িটা ঢুকিয়ে দিয়েছি, এবার বন্ধ করে দেব। দিয়ে ছোটো হাঁড়িটা খুলে এবার হাঁড়িটাকে আমি তুলে দেব। আর হাঁড়িটার মুখটাও করে দিয়েছি, পুরো ঠিকঠাক করে তুলে দিয়েছি হাঁড়িটাকে। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, সুন্দর সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। মনে হচ্ছে আজকে হয় না বাচ্চাদের যেদিন ঠিকঠাক করে আমাদের মানুষের বাচ্চাকে চান করালে যেরকম হয়, আজকে সেরকম লাগছে খাঁচাটা। আর বাবা পাখি মা পাখি এসে দেখছে যে নিয়ে যে গেছিলো আমাদের বাচ্চাগুলোকে, এখন সব ঠিক আছে তো। আর চিন্তার কোনো কারণ নেই, আপনাদের বাচ্চাদের নিয়ে আমরা জাস্ট একটু কেয়ারই করেছি, যেমন আপনারা করেন স্বামী স্ত্রী দুজন মিলিয়ে সারাক্ষণ। জানি আপনারা বাবা মা, তবুও আমি তাদেরকে একটু কেয়ারভাবেই পরিষ্কার করেই রেখে দিয়েছি। তো ফাইনালি মা পাখিটা হাঁড়িতে ঢুকেও গেছে। আর এই যে ভাত দিয়েছি, দুজনা মিলে এসছে ভাত খেয়ে, আবার বাচ্চাদের কি করে খাওয়াবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।